নিয়ে আসলাম গ্রামের বাড়ি থেকে একটা হাঁস, যেহেতু একটা সি হাঁস। এই হাঁসের মাংস খেতে অত্যন্ত টেস্ট এবং সুস্বাদু। এই হাঁসটা আসলে পরিষ্কার করার ঝামেলা বেশি একটু। আমার কখনো এত ধৈর্য ছিল না যে একটা হাঁস পরিষ্কার করব একা একা এটা নিয়ে। যেহেতু আমি একা বাসায় থাকি, আমার ছোট বাচ্চারা আছে, ওরা ছাড়া আমার সাথে সহযোগিতা করার মতো কেউ ছিল না। আমি বেশিরভাগই হাঁস রান্না করলে হাঁসগুলো বাইরে থেকে বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসি। আজকে হাঁসটা কিনে আসলে জবাই করে ব্যাগে করে নিয়ে আসে, আর অত্যন্ত গরম ছিল। প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাওয়াতে হাঁসটা বাইরে থেকে পরিষ্কার করে আনা হয় না। আমার বাজারগুলো আমার নিজেরই করতে হয়। এরপরে বাসায় নিয়ে এসে রেস্ট করার পরে আমি হাঁসটা পরিষ্কার করতে বসে পড়লাম। হাঁসটা প্রথমে আগে আমি কিছুটা পশম ছাড়িয়ে নিলাম, যেহেতু গরম পানি যাতে দেওয়ার পর হাঁসটা পরিষ্কার করতে সহজ হয়। খোসা ছাড়ানোর পরেই তো গরম পানি দেওয়ার পর আমার হাঁসটা বেশ ক্লিন হয়ে গেছে। ছোট ছোট যে পশমগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে হাত দিয়ে পরিষ্কার করে তুলে নেওয়ার চেষ্টা করতেছি। আমি ভাবতেও পারি না যে এই হাঁসটা এত ধৈর্য সহকারে এত সময় আমি বেছে পরিষ্কার করতে পারবো এবং এটা আমি ক্লিন করতে পারবো। বেশ ছোট ছোট অনেক পশম ছিল। আসলে ধৈর্য আর পরিশ্রম সব কিছুই মানুষকে সফল করে। এই হাঁসটা কাটতে গিয়ে আমি তার একটা প্রমাণ পেলাম। এখন পুড়ে টুড়ে পরিষ্কার করে নিলাম। এই তো হাঁসটা কাটতেও বসে গেলাম। সুন্দর করে কেটে টেটে পরিষ্কার করে এটাকে তাজা তাজা আজকে রান্না করব। যেহেতু হাঁসের মাংস আমি সব নিজের হাতে বাটা মশলা দিয়েই রান্না করতে পছন্দ করি। এর মাঝে বেশ অনেকখানি সময় ছিল। হাঁসটা কাটার পর সবগুলো বাটা মশলা আমি তৈরি করে নিলাম। পেঁয়াজ বাটা হতে সবগুলো মশলা একসাথে বেটে আগে বাটিতে মিক্স করে নিয়েছিলাম, যেহেতু আমি খুব কষিয়ে রান্না করতে হবে হাঁসটা। হাঁসের মাংস অনেক কষিয়ে রান্না করা লাগে, যাতে মনে করেন ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকে এবং মাংসটা সফট হয়ে যায়। আসলে তরতাজা হাঁসের মাংস রান্না করা যতটা টেস্টি হয়, ফ্রিজে রাখার পরে এই টেস্টটা তার থাকে না। সেজন্য আমি হাঁসটা কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এখনই রান্না করব। একসাথে সবটা হাঁস রান্না করতে বসিয়ে দিলাম। কষানো হয়ে গেলে ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করিয়ে একদম মাখা মাখা করে আজকে হাঁসটা রান্না করার জন্য আমি কুক করতে বসিয়ে দিলাম। এই তো সব মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর সাথে মাংসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকনা আবার তুলে নিব। তুলে নিয়ে দেখব হাঁসের মাংসটা কতটুকু সেদ্ধ হয়ে আছে। এই তো আমি ঢাকনা তুলে নিচ্ছি। বিশ্বাস করেন, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, মনে হচ্ছে যে আমি হাঁসের মাংস দিয়ে আজকে 2-3 প্লেট ভাত খেতে পারবো। সাথে লেবু, পেঁয়াজ, সালাদ যদি থাকে। বেশ একটু ঝাল দিয়েছি। আমার বাসায় আবার ঝালটা সবাই খেতে খুব পছন্দ করে না। মানুষ চেষ্টা করলে কি পারে না বলেন। আমার আগে এত ধৈর্য ছিল না যে একটা হাঁস আমি এত সময় পরিষ্কার করব, নিজে ক্লিন করব, কাটবো, এটারে পরিষ্কার করে কেটে আবার সবগুলো মশলা বেটে এখন রান্নাও বসিয়ে দিলাম। বেশ বেশ বাহিরের ওয়েদারটা ছিল আজকে প্রচণ্ড হট। আমার যদিও কাজটা করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ধৈর্য আর পরিশ্রম আমাকে সফল করছে। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা আমার কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সাপোর্ট করবেন যাতে সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি।